হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার পুরো জীবনটাকে উৎসর্গ করেছেন এমন একজন নারী, যেই খাদিজার ব্যাপারে আমার রাসূল সব সময় প্রশংসা করত, সব সময় তার গুণকীর্তন করত। ৬৫ বছর বয়স, তখন আল্লাহ রাসূলের বয়স মাত্র ৫০। খাদিজার বয়স কত? ৬৫। আল্লাহ রাসূলের বয়স কত? ৫০। ৬৫ বছর একজন বৃদ্ধা নারীর জন্য আল্লাহ প্রেম ভালোবাসা কোনো অংশে কম ছিল না। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর কি অধিকার, এই অধিকার আমার রাসূল আমার খাদিজার জন্য আদায় করে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখুন খাদিজা আসতেছে, ওই খাদিজার কাছে একটা পাত্র আছে, ওই পাত্রের মধ্যে কিছু খাবার আছে। এই খাদিজার কাছে আপনি এই খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সালাম পাঠিয়েছে এবং আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আমার একটি মতিমণি মুক্তা দ্বারা খচিত ঘর নির্মাণ করে রেখেছেন, শুধুমাত্র আপনার জন্যই এমন একটি সুন্দর মণিমুক্তা দ্বারা খচিত ঘর নির্মাণ করে রেখেছেন। ওই ঘরের সুসংবাদ দিবেন যে ঘরের মধ্যে কোনো ধরনের মারামারি নাই, কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের যাতনা নাই, শুধু সুখ আর সুখ। এমন ঘরের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। শুধুমাত্র একজন নারী যার জন্য স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছে, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই খাদিজার সময় শেষ হয়ে গেছে, এখনই হয়তোবা আল্লাহর মেহমান হতে যাবেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে গিয়ে আমার রাসূল বলতেন, কি বলতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমানাত বি হিনা কাফারা বিন নাস ওয়া সাদাকাতনি হিনা কাযাবা লিন নাস ওয়া আশরাকাতনি ফি মালিহা হিনা হাররামানি নাস ওয়া রাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ওয়া হাররামা ওয়ালাদা গায়রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময় যখন মক্কার সব মানুষগুলো আমাকে অবিশ্বাস করলো, নবুয়তের আগে সবাই আমাকে বলতো আমিন বিশ্বাসী বলে বলতো, সবাই আমার উপর দিয়ে বিশ্বাস ছিল, কিন্তু যখন আমি নবুয়ত দাবি করলাম তখন এই মানুষগুলো আমার উপর অস্বীকার করলো, কুফরি করলো। কিন্তু এই খাদিজা আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাদিজা কালিমা পড়ে সর্বপ্রথম মুসলমান হয়েছেন এই খাদিজা। সবাই যখন অস্বীকার করলো, খাদিজা পড়লো কালিমা। সবাই যখন আমাকে মিথ্যাবাদী বলল, এই খাদিজা আমাকে সত্যবাদী বলে আমাকে সান্ত্বনা দিত। ঘরের মধ্যে যখন আমি যাইতাম হাজারো কষ্ট নিয়ে, এই খাদিজা বলতো আপনি সত্যবাদী নবী, আপনি কখনো মিথ্যা বলেন না, কোনো গরিব দুঃখীদেরকে কষ্ট দেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয়তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করেন না, সুতরাং আপনি সত্যবাদী, আপনি কষ্ট পায়েন না, সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি অভাবে ছিলাম, অভাবের কারণে দাওয়াতি কাজ করলে টাকা পয়সা দরকার আছে না নাই? দরকার আছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকার অভাবে ওই সময় খাদিজা তার পুরা সম্পদের চাবিকাঠি আমার পায়ের কাছে এসে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কালিমা তাওহীদের জন্য আপনি আমার এই সম্পদের যা প্রয়োজন তা খরচ করেন, আমি দিয়ে দিলাম, উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ। তিনি খাদিজাতুল কুবরা। ওয়া রাযাকানিল্লাহু ওয়ালাদাহা ওয়া হাররামা ওয়ালাদা গায়রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই খাদিজার মাধ্যমে 6 জন সন্তান দান করেছেন। আমার আর কোনো স্ত্রীর মাধ্যমে কোনো সন্তান আসে নাই, আমার এই খাদিজা থেকে সন্তান 6 জন জন্মগ্রহণ করেছে। মাত্র এই অল্প সময়ের 25 বছরের এই জীবনে 6 জন সন্তান জন্ম করেছিলেন মা খাদিজা থেকে।
দুইজন ছেলে সন্তান আব্দুল্লাহ এবং কাসেম, দুইজন পুত্র আর চারজন মেয়ে। সবচেয়ে বড় সন্তান ছিলেন জৈনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন মেয়ে কন্যা সন্তান আল্লাহ তাআলা এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে দান করেছিলেন আমানত। এর মধ্যে দুইজন কন্যা, চারজনের মধ্যে দুইজন কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই দুইজন কন্যাকে বিবাহ দিয়েছিলেন স্বয়ং চাচা দুই ছেলে উতবা উতাইবার সাথে। যখন আল্লাহ রসুল নবুয়াত দাবি করলেন, তখন এই আবু লাহাব তার দুই ছেলেকে চাপ প্রয়োগ করল, যেহেতু আমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্ম ত্যাগ করেছে, সুতরাং তার সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তোমাদের দুইজনের উচিত হলো তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেওয়া। দিতে চাই নাই, আবু লাহাব বাধ্য করলেন দুই ছেলেকে তালাক দিয়ে দেওয়ার জন্য, এবং তালাক দিয়ে দিলেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। রুকাইয়া যখন ইন্তিকাল করলেন, তখন উম্মে কুলসুমকে তিনি বিবাহ করলেন এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহ রাসূল একদিন আনন্দিত হয়ে উসমানকে বলেন, উসমান রে, আনতা জিন্নুরাইন, তিনি হলো দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে চার কন্যা, সবচেয়ে কনিষ্ঠ কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আবু লাহাব আল্লাহ রসুলের সাথে কতটুকু খারাপ করেছেন। এক তো তার দুই ছেলের সাথে আল্লাহ রসুলের দুই কন্যাকে বিবাহ দিয়েছিলেন, হ্যাঁ, এই দুই কন্যাকে শুধুমাত্র নবুয়তের কারণে তালাক দিতে বাধ্য করা হলো, এতে তো একটা কষ্ট আছে। আর যে দুইটা সন্তান ছিল আব্দুল্লাহ আর কাসেম, এই দুইটা ছেলে একটু বড় হয়েছিল, কিন্তু যখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে নিয়ে নিল, মৃত্যুবরণ করলো, তখন এই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও মুহাম্মদ, তুমি কিসের নবী? তুমি তো লেজ কাটা নবী।